একজন গরিব ছেলে ভালোবেসে মেয়ের হাত চাইতে তার বাড়িতে গেল, কিন্তু মেয়ের বাবা সেই ছেলেটিকে ভিখারি বলে অপমান করে বাড়ি থেকে বের করে দিলেন। তার ঠিক 5 বছর পর সেই মেয়ের বাবা একটি বড় কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেলেন। সেখানে গিয়ে ইন্টারভিউ রুমে ঢুকে ইন্টারভিউ বোর্ডে যাকে চেয়ারে দেখতে পেলেন, তাকে দেখে তিনি চমকে উঠলেন। তিনি কখনো স্বপ্নেও ভাবতে পারেননি যে যাকে একদিন ভিখারি বলে তাড়িয়ে দিয়েছিলেন আজ তাকে এই অবস্থায় দেখবেন। বন্ধুরা, কি হয়েছিল সেই গরিব ছেলেটির সঙ্গে এবং কিভাবেই বা সে এত বড় কোম্পানির মালিক হয়ে গেলেন? তারপর কিই বা হলো সেই অহংকারী বাবার সঙ্গে? সবকিছু জানতে গেলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তারই সঙ্গে গল্পটি যদি আপনাদের অন্তর ছুঁয়ে যায় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি আপনাদের পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের গল্প। ছোটবেলা থেকেই সঞ্জয় ছিলেন কঠোর পরিশ্রমী এবং সৎ চরিত্রের ছেলে। তার বাবা স্বপন পাল একজন দিনমজুর। মাথার ঘাম পায়ে ফেলে তিনি অন্যের জমিতে ফসল ফলাতেন। মা রেণুকা দেবী ছিলেন একজন গৃহবধূ, কিন্তু সংসারের অভাব এতটাই বেশি ছিল যে তাকেও মাঝে মধ্যে অন্যের বাড়িতে কাজ করে 2 পয়সা উপার্জন করতে হতো। স্বপনবাবু যেদিন কাজে যেতেন সেদিন তারা 3 বেলা খাবার খেতে পারতেন, কিন্তু যেদিন তিনি কাজে যেতেন না সেদিন যেন তাদের 2 বেলাও খাবার জুটতে হিমশিম খেতে হতো। সঞ্জয়দের আর্থিক অবস্থা ভালো না থাকলেও তারা কখনোই কারোর কাছ থেকে হাত পেতে সাহায্য নিতেন না। সঞ্জয় নিজের পড়াশোনার পাশাপাশি নিজে কয়েকজন বাচ্চাকেও টিউশনি করাতো। সেখান থেকে তিনি যেটুকু টাকা উপার্জন করতেন সেটা দিয়ে তিনি তার পড়াশোনার খরচ চালাতেন। সঞ্জয় পড়াশোনায় ছিলেন অত্যন্ত মনোযোগী, তাই স্বপনবাবু কখনোই তার ছেলেকে পড়াশোনা ছাড়িয়ে কাজে পাঠানোর কথা চিন্তাও করেননি। তিনি খুব ভালো করেই জানেন যে তাদের মতন গরিবের এই অভাবের গণ্ডি থেকে মুক্তি পেতে গেলে তার একমাত্র রাস্তা হলো শিক্ষা। তাই তিনি মাথার ঘাম পায়ে ফেলে তার ছেলেকে পড়াশোনা করিয়েছেন। সঞ্জয় এখন স্কুল পেরিয়ে কলেজে ভর্তি হয়েছে। আগের থেকে তার পড়াশোনার খরচ বেড়েছে অনেকখানি। তিনি এখন পড়াশোনার জন্য শহরে থাকেন। নিজের পড়াশোনার খরচ চালানোর জন্য তিনি শহরে গিয়েও 3টে টিউশনি জোগাড় করে নেন। বলতে গেলে তার সারাদিন টিউশন পড়াতেই সময় চলে যায়। সারাদিন টিউশনি পড়িয়ে সঞ্জয় রাত্রি 9টায় বাড়ি ফেরেন। তারপর তিনি রান্না করে খাওয়া দাওয়া করেন। সঞ্জয় যখন কলেজের 2য় বর্ষে উঠলেন তখন তার সাথে পরিচয় হয় পায়েলের। পায়েল ছিলেন শহরের নামকরা ব্যবসায়ী মদন সাহার একমাত্র মেয়ে। দামি পোশাক, নিজস্ব গাড়ি, বাবার প্রচুর টাকা, সব দিক থেকেই তিনি এক ধনী পরিবারে অভ্যস্ত। কিন্তু পায়েল এত বড় লোকের মেয়ে হওয়া সত্ত্বেও আশ্চর্যজনকভাবে পায়েল ছিল অত্যন্ত বিনয়ী ও ভদ্র মেয়ে। তার মধ্যে টাকা পয়সা নিয়ে কোনো অহংকার ছিল না। তার বাবার এই আছে ওই আছে এসব নিয়ে তিনি কখনো কারোর সামনে বড়াইও করেনি। অন্যদিকে পড়াশোনায় ভালো হওয়ার জন্য কলেজে সঞ্জয়ের বেশ নামডাক ছিল। তাই কলেজের শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা সঞ্জয়কে খুব পছন্দ করতেন। কলেজে এসে যখন পায়েল জানলো যে সঞ্জয় হচ্ছে আগের বছরের কলেজ টপার, তখন থেকেই সঞ্জয়ের প্রতি পায়েলের একটা আলাদা কৌতূহল তৈরি হয়ে যায়। পায়েল একদিন নিজেই সঞ্জয়ের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। সঞ্জয় প্রথম পায়েলকে এড়িয়ে চলতেন, কারণ সে জানতো তার আর পায়েলের মধ্যে পার্থক্য আকাশ পাতাল। কিন্তু সঞ্জয় ধীরে ধীরে বুঝতে পারলেন যে পায়েল আর 5টা মেয়ের মতন অহংকারী নয়। সে তার বাবার টাকা পয়সা নিয়ে কোনো দিনই তার সামনে অহংকার করেননি, বরং সে সব সময় সঞ্জয়কে তার নানান প্রজেক্ট বা পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করতেন।
তাদের মধ্যে ধীরে ধীরে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। বন্ধুত্ব থেকে নাম্বার দেওয়া নেওয়া হয়। তাদের মধ্যে ধীরে ধীরে সম্পর্কটা আরো গভীর হতে থাকে। কলেজের সকলেই তাদের দুজনকে নিয়ে নানান কথা রটাতো। কেউ কেউ বলতো বামন হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখছে, সঞ্জয় ভুলে গেছে তার কি যোগ্যতা আর পায়েলের কি যোগ্যতা। আবার কেউ কেউ বলতো বড়লোকের মেয়ে দেখে তাকে পটানোর চেষ্টা, যাতে করে তার বাবার টাকা পয়সা হজম করতে পারে। মানুষজনের এরকম কথায় সঞ্জয় কখনোই নিজেকে ছোট মনে করতো না, কারণ পায়েল তাকে সব সময় বলতো, তুমি তো আমার সাথে কথা বলনি, আমি তোমার সাথে কথা বলেছি, তাই কে কি বললো সেসব কথা নিয়ে তুমি মন খারাপ করো না। মানুষজনের কাজই হচ্ছে বলা। পরের বছরেও সঞ্জয় কলেজে টপার হয়। সে বছর তাকে কলেজ থেকে সম্বর্ধনা জানানো হয়। সঞ্জয় সেদিন এতটাই খুশিতে আত্মহারা হয়ে যায় যে সে দৌড়ে গিয়ে পায়েলকে জড়িয়ে ধরে। পায়েল সঞ্জয়কে ছাড়িয়ে দেওয়ার পরিবর্তে সেও তাকে জড়িয়ে ধরে। সাক্ষী থাকে গোটা কলেজের ছাত্রছাত্রীরা। তারপর থেকে পায়েল আরো গভীরভাবে জড়িয়ে যায় সঞ্জয়ের সাথে। ধীরে ধীরে তাদের বন্ধুত্বটা ভালোবাসায় পরিণত হয়। পায়েল একদিন সঞ্জয়কে সরাসরি বলে দেয়, সঞ্জয়, আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে আমার বাকি জীবনটুকু একসাথে কাটাতে চাই। পায়েলের মুখে হঠাৎ করে এমন কথা শুনে সঞ্জয় সেদিন হতবম্বের মতন দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর নিজেকে শক্ত করে বলে, পায়েল, কোথায় আমি আর কোথায় তুমি? তোমার সাথে আমার কখনোই ভালোবাসা হওয়া সম্ভব নয়। তুমি হয়তো জানো না, আমার বাবা একজন দিনমজুর, আমার মা অন্যের বাড়িতে কাজ করে আমায় পড়াশোনা করিয়েছেন, আর তুমি হচ্ছ এই শহরের নামকরা ব্যবসায়ীর মেয়ে। তুমি কখনোই আমার মতন গরিবের সাথে ভালো থাকতে পারবে না পায়েল। পায়েল তখন দৌড়ে গিয়ে সঞ্জয়কে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে ভালোবাসি, আর আমি ভালোবাসার মধ্যে কে দরিদ্র কে বড়লোক তা বুঝি না। যার সাথে আমি ভালো থাকবো, যে আমাকে ভালো রাখতে পারবে, আমি তাকেই বিয়ে করব। সঞ্জয় তখন পায়েলকে বলে, পায়েল, তুমি যা কিছু বলছো সেগুলো ভেবে বলছো তো? আজ হয়তো তুমি আবেগের বশে এমন কথা বলছো, কিন্তু দুদিন পর যখন তুমি আমার অভাবে সংসারে পড়বে, তখন তুমি ঠিকই আফসোস করবে। পায়েল সঞ্জয়ের কথায় উত্তর দেয়, আমি কখনোই আফসোস করব না, কারণ আমি জানি তুমি একদিন ঠিকই নিজের পায়ে দাঁড়াবে। তোমার পরিশ্রম কখনোই বিফলে যাবে না। তুমি যেভাবে পরিশ্রম করছো, দেখবে একদিন তুমি অনেক বড় মানুষ হবে। সঞ্জয় আর পায়েলকে সেদিন কিছু বলেননি। সেদিনকার মতন তিনি কলেজ থেকে বাড়ি চলে যান। সেদিন সারা রাত সঞ্জয় দুটি চোখের পাতা আর এক করতে পারলেন না। তিনি বুঝতে পারলেন শুধু পায়েলই না, তিনিও পায়েলকে বড্ড ভালোবাসেন। পায়েলকে ছেড়ে থাকা তার পক্ষেও সম্ভব নয়। সঞ্জয় তখন একটা কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি ঠিক করলেন পায়েলের বাবার সাথে কথা বলবেন। সে এবং পায়েল যে একে অপরকে ভালোবাসেন সেটা তার বাবাকে বুঝিয়ে বলবেন। এক রবিবার বিকেলে সঞ্জয় গিয়ে হাজির হয় মদন সাহার বিশাল অট্টালিকার সামনে। দরজায় পৌঁছে সে নিজের পরিচয় দিয়ে বাড়ির ভেতরে ঢোকেন। পায়েল সঞ্জয়কে দেখা মাত্র সে দৌড়ে আসে সঞ্জয়ের কাছে। সঞ্জয় তাকে আশ্বস্ত করে বলে, পায়েল, আমি তোমার বাবার সাথে আমাদের বিয়ের ব্যাপার নিয়ে কথা বলতে এসেছি। তুমি একবার তোমার বাবাকে ডেকে নিয়ে আসো। পায়েল তো খুশিতে নাচতে নাচতে তার বাবাকে ডাকতে চলে যায়। সঞ্জয়ের সামনে এসে উপস্থিত হয় মদন সাহা। সঞ্জয় তখন শান্ত কণ্ঠে বললেন, আঙ্কেল, আমি পায়েলকে ভালোবাসি এবং পায়েলও আমাকে বড্ড ভালোবাসে। সঞ্জয়ের মুখে এমন কথা শুনে প্রথমে কিছুটা হতবাক হয়ে যায় মদন সাহা। তারপর তিনি তার মুখে তাচ্ছিল্যের হাসি নিয়ে এসে বললেন, তুই আমার মেয়েকে ভালোবাসিস? আর আমার মেয়ে পায়েল নাকি তোকে ভালোবাসে? সঞ্জয় শান্ত স্বরে বললেন, হ্যাঁ আঙ্কেল, আমি পায়েলকে ভালোবাসি, আর পায়েল আমাকে নিজে থেকেও বেশি ভালোবাসে। সঞ্জয় বিনয়ের সুরে কথাগুলো বললেন, আঙ্কেল, আজ হয়তো আমি কিছু করি না, কিন্তু একদিন দেখবেন আমি ঠিকই নিজে পরিশ্রম করে কিছু একটা অবশ্যই করব। ততদিন পর্যন্ত দয়া করে আমাদের জন্য একটু অপেক্ষা করবেন। মদন সাহা এবার গর্জে উঠলেন, তুই কি করে ভাবলি?
যে আমার মেয়ের বিয়ে দেব তোর মতন একটা ভিখিরির সাথে, যার বাবা অন্যের জমিতে দিনমজুরি করে সংসার চালায়, যার মা লোকের বাড়িতে বাসন মাজে, কাপড় কাচে? তোদের মতন পরিবারের সাথে আমাদের পরিবারের সম্পর্ক করব? তোকে দেখে তো মনে হয় ভিখারি। নিজেরা ঠিক করে খাবার খেতে পাস না, আবার তুই এসেছিস আমার মেয়েকে বিয়ে করার প্রস্তাব নিয়ে। এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, তা না হলে পুলিশকে ফোন করে তোকে হাজতের ভাত খাওয়াবো। পায়েল তখন চিৎকার করে ওর বাবাকে বলেন, বাবা, তুমি টাকার অহংকারে মানুষকে মানুষ বলে মনে করতে ভুলে গেছো। মানুষের মনুষ্যত্বটাই হলো তার আসল পরিচয়, যেটা তুমি ভুলে গেছো। আজ তোমার প্রচুর টাকা আছে বলে তুমি সঞ্জয়কে অপমান করছো। বাবা, তুমি যেটা করছো সেটা ঠিক করছো না। আমি সঞ্জয়কে ভালোবাসি। তুমি যদি আমাদের ভালোবাসার মধ্যে বাধা হয়ে দাঁড়াও, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। মদন সাহা রেগে গিয়ে বলেন, চুপ কর পায়েল, আমি জীবিত থাকতে তোর ওই ছেলের সঙ্গে বিয়ে হতে দেব না। ও যদি এখানে দাঁড়িয়ে থাকে, আমি ওকে পুলিশের হাতে তুলে দেব। তুই এক্ষুনি ওকে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বল, না হলে কিন্তু আমি অন্য ঘটনা ঘটিয়ে দেব। পায়েল তার বাবার রাগ জানেন। তিনি তখন সঞ্জয়কে গিয়ে বলল, সঞ্জয়, বাবার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি দয়া করে আমার বাবার কথায় কিছু মনে করো না। সঞ্জয় তখন পায়েলকে বলল, আমি তোমার বাবার কথায় কিছু মনে করিনি। তোমার বাবা তো ঠিকই বলেছেন। কোথায় তিনি আর কোথায় আমরা। আমাদের পরিবারের সাথে সত্যি তোমাদের যায় না। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, একদিন আমি এমন ভাবে ফিরে আসব, সেদিন তোমার বাবা নিজে এসে তোমায় আমার হাতে তুলে দিয়ে যাবেন। সেই দিনটার জন্য শুধু তুমি আমার একটু অপেক্ষা করো। পায়েল সঞ্জয়কে আশ্বস্ত করে বললেন, তুমি কোনো চিন্তা করো না সঞ্জয়, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। সঞ্জয় সেদিনকার মতন সেখান থেকে চলে যায়। পায়েলের বাবার করা অপমান সঞ্জয়ের জীবনে যেন আগুনের মতন জ্বলে ওঠে। সে মনে প্রাণে প্রতিজ্ঞা করল সে সফল হবেই। সে শুধু পড়াশোনাতেই নিজেকে আটকে রাখলো না, অনলাইনে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্স করতে লাগলেন। রাত জেগে প্রজেক্ট তৈরি করলো। একাধিক বিদেশি কোম্পানিগুলোতে চাকরির জন্য আবেদন করতে লাগলেন। তার পরিশ্রমের ফল এলো খুব দ্রুত। কলেজ শেষ হতেই সে একটি আন্তর্জাতিক সফটওয়্যার কোম্পানিতে স্কলারশিপ সহ চাকরি পেয়ে গেল। কোম্পানির হেড অফিস ছিল জার্মানিতে। পাসপোর্ট, ভিসা সব ব্যবস্থা হয়ে গেল। যাওয়ার আগে সে শুধু একবার তার ভালোবাসার মানুষটার সঙ্গে দেখা করতে চাইলেন। কিন্তু পায়েলের বাবা তার বাড়ির আশেপাশে নিরাপত্তা এতটাই বাড়িয়ে রেখেছিলেন যে ইচ্ছে থাকা সত্ত্বেও সঞ্জয় পায়েলের সাথে দেখা করতে পারলেন না। সঞ্জয় মনে দুঃখ নিয়ে বিদেশে পাড়ি দিলেন। কেটে গেল 5 বছর। 5 বছর পর কলকাতার এক বিলাসবহুল অফিসে বিল্ডিংয়ের রিসেপশনের সামনে এসে মদন সাহা দাঁড়িয়ে আছেন। এই কয়েক বছরে তার ব্যবসায় ভীষণ ক্ষতি হয়েছে। করোনার পর তার কোম্পানি একটা বড় ক্ষতির সম্মুখীন হয়। বাধ্য হয়ে তিনি জবের জন্য আবেদন করেছেন বিভিন্ন কোম্পানিতে। আজকে ইন্টারভিউটা মদন বাবুর কাছে খুবই গুরুত্বপূর্ণ। তিনি জানেন এই কোম্পানিতে কোনোভাবে যদি তিনি একবার চাকরি জোগাড় করতে পারেন, তাহলে তাদের জীবনটা আবারও সচ্ছল হয়ে যাবে। এই কোম্পানিটি এখন ভারতের অন্যান্য বড় 10টা কোম্পানির মধ্যে অন্যতম। রিসেপশনে থাকা একজন স্টাফ এসে মদন বাবুকে বললেন, স্যার, আপনি ভিতরে যেতে পারেন। মদন বাবু ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ঢুকলেন ইন্টারভিউ রুমে। দরজা খুলে রুমের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে মদন বাবু যেন পা আটকে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন সামনে বসে থাকা সেই মানুষটির দিকে। বসা চেয়ারে বসে থাকা যুবকটি অত্যন্ত পরিপাটিভাবে একটি দামি পোশাক পরে আছেন। তিনি আত্মবিশ্বাসে ভরা চোখ নিয়ে তাকিয়ে আছেন মদন বাবুর দিকে। তিনি বললেন, আপনি মদন সাহা? মদন বাবু কাঁপা কাঁপা গলায় বললেন, সঞ্জয়, তুই? সঞ্জয় মৃদু হেসে বলল, হ্যাঁ আঙ্কেল, আমি সে সঞ্জয়। মদন বাবু উত্তেজিত হয়ে বললেন, কিন্তু তুই এখানে কি করছিস? সঞ্জয় একটু মৃদু হেসে বললেন, আমি এই কোম্পানির সিইও। আমি আজ আপনার ইন্টারভিউ নেব। মদন বাবু ঘামতে শুরু করলেন।
তার মুখে কোনো শব্দ নেই, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। সঞ্জয় আবারও বললেন, আজ থেকে 5 বছর আগে আমি আপনার কাছে পায়েলের হাত চাইতে গিয়েছিলাম, আর আপনি আমাকে কি বলেছিলেন মনে আছে? মদনবাবু কাঁপা কাঁপা গলায় বলেন, আমি আমি ভুল করেছিলাম সঞ্জয়। আমি তখন টাকার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি তখন মানুষকে মানুষ বলে মনে করতাম না, কিন্তু ভগবান তার শাস্তি আমায় দিয়েছে সঞ্জয়। আমার ব্যবসায় আমি চরম লসের মুখে সম্মুখীন হয়েছি। আমার সেই বিরাট ব্যবসা আজ আর নেই। আমি আজ একজন পথের ভিখারি হয়ে গেছি। সঞ্জয় উঠে এসে তার সামনে দাঁড়িয়ে বললেন, আঙ্কেল, দেখলেন তো, ভাগ্য সব সময় চলমান, তাই কারোর বর্তমান অবস্থা থেকে কোনো মানুষকে অপমান করা কখনোই উচিত নয়। মদনবাবু মাথা নিচু করে সঞ্জয়কে বললেন, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আঙ্কেল, আপনি আমার বাবা সমতুল্য। আমি আপনাকে ক্ষমা সেই কবেই করে দিয়েছি, কারণ আপনি আমাকে অপমান করেছিলেন ঠিকই, কিন্তু সেই অপমানই আমার জীবন বদলে দিয়েছে। আমি আমার সাফল্যের জন্য আপনার অপমানকেই ধন্যবাদ জানাই। মদনবাবু লজ্জায় মাথা নিচু করে আছেন। সঞ্জয় মদনবাবুর কাঁধে হাত রেখে বললেন, আঙ্কেল, কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনার ব্যবসা আবার আগের মতন চলবে, সেই ব্যবসা আমি করব। আপনি বাড়ি ফিরে যান, নিজেকে শান্ত করুন। মদনবাবু সঞ্জয়কে বললেন, বাবা, পায়েল কি তোমাকে আজও ভালোবাসে? সঞ্জয় তখন একটু মুচকি হেসে মদনবাবুকে বললেন, পায়েল আজও আমাকে সেই আগের মতোই ভালোবাসে, কিন্তু সে জানে না আমি এখন বড় কোম্পানির সিইও। তবে খুব শীঘ্রই আমি তাকে জানাবো। আমি জানি সে আমার জন্য অপেক্ষা করে আছে। পায়েল আমাকে গত 5 বছর ধরে আমার প্রত্যেকটি জন্মদিনে, নতুন বছরে সে আমায় শুভেচ্ছা পাঠায়। আমি কখনোই তার কোনো মেসেজের রিপ্লাই করিনি, কারণ আমি চেয়েছিলাম আমি নিজের পায়ে দাঁড়িয়ে ওর সামনে ফিরে যাব। আজ আমি আমার কথা রাখতে পেরেছি আঙ্কেল। এরপরেও কি আপনি আমার উপর রাগ করে থাকবেন? মদনবাবু সেদিন সেখান থেকে বাড়ি ফিরে গিয়ে পায়েলকে জড়িয়ে ধরে বললেন, মারে, তোর বাবা সেদিন মানুষ চিনতে ভুল করেছিল রে মা। আমি সেদিন সঞ্জয়কে চিনতে পারিনি। তুই জানিস, সঞ্জয় আজ এই শহরের সবচেয়ে বড় কোম্পানির সিইও। আর বাবার মুখে এমন খুশির খবর শুনে পায়েলের 2 চোখ জলে ভরে ওঠে। সে দৌড়ে যায় তার সঞ্জয়ের কাছে। সঞ্জয় তাকে পরম যত্নে বুকে জড়িয়ে নেয়। কয়েকদিন পরই সঞ্জয় এবং পায়েলের মহা ধুমধামে বিয়ে হয়ে যায়। বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনাদের একটি মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।